হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে এবং আমার চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল আমার পুজো হয়ে গেছে আর তারপরে তো আমি রান্না চাপিয়ে দিয়েছি। রান্না চাপিয়ে দিয়েছি বলতে উনুনটা জ্বালিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম উনুনে। তো তারপরে খাওয়া দাওয়া করেছি আর টুকটাক সবজি কাটাকাটিও করেছি। তো এখন দেখি ভাতটা হয়ে গেছে। এই কদিন ধরে দেখছি এই চালটা সেদ্ধ হতে খুব বেশি দিন টাইম লাগছে না, কিন্তু এর আগে যে চালটা রান্না করতাম ওটা রান্না করতে বেশ টাইম লেগে যেত, প্রায় ঘন্টা দেড়েক মতো। তবে এইটা ওই 40-45 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বেশ ভালো, যত তাড়াতাড়ি ভাত হয়ে যায় তত ভাতের স্বাদ নাকি ভালো হয়। আর সুবিধাও অনেক, তাড়াতাড়ি ভাতটা তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাবান্নাও তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো ভাত হয়ে গেছে, এদিকে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি কুঁদরি কেটে নিচ্ছি। কুঁদরির একটা রেসিপি আজকে করব, তবে সেই রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না। আজকে নিশ্চয়ই একটা রেসিপি শেয়ার করব, তবে সেটা অন্য কিছু। সেটা কি জানতে হলে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে না লাগছে। আর এই কুঁদরি রান্না তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। কুঁদরি কিন্তু আমার পছন্দের একটা সবজি। কুঁদরির এমন বেশ কিছু রান্না আছে যেগুলো আমার খেতে খুব ভালো লাগে, তার মধ্যে ভাজাটা তো অবশ্যই। আর এক রকমের ভাজা হয় খসলা দিয়ে, সেটা তো আমার ফেভারিট। ওই রেসিপিটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে যাই বলো তাই বলো, অনেকেই কিন্তু কুঁদরিটা পছন্দ করে না, এর স্বাদ বা গন্ধ বা যাই হোক কারণেই কেন না অনেকেই কুঁদরিটা কিন্তু পছন্দ করে না। তবে কুঁদরিটা রান্না করার সময় একটুখানি বেশি পেঁয়াজ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। আর আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে লাউ শাক ভাজা। আমি কিভাবে লাউ শাক ভাজি করি বা ভাজা করি সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি জানি না কেন অনেকেই বলে নাকি আমার শাক ভাজা খুব ভালো লাগে খেতে, অনেকের পছন্দ, অনেকের প্রিয় আমার হাতের শাক ভাজা খেতে। তো ভাবলাম আজকে যখন লাউ শাক ভাজছি তখন তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এমনি শুধু কড়াইতেই কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম, আর তারপরে এতে নুন আর চিনি দিয়ে দেবো একই সাথে। তবে খুব বেশি পরিমাণে দেবো না, অল্প অল্প দেবো, কারণ শাক সেদ্ধ হয়ে কমে যাবে। চিনিটা বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু নুনটা বেশি হয়ে গেলে শাকটা আর খাওয়াই যাবে না। তারপর ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ করে নেব, জলটা বেরোবে। তারপর আমি নেড়ে চেড়ে একদম দেখো কড়াইতে কিন্তু শুকনো করে নিয়েছি, এর কিন্তু আলাদা করে জল ঝরায়নি। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ শাকে প্রথমেই চিনি দিয়েছিলাম, আর সেই কড়াইটা না ধুলে কড়াইটা কিন্তু পুড়ে যাবে, কারণ ওই চিনিটা তো লেগে থাকবে না কড়াইতে। তো তারপরে আর কি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিলাম, আর তারপরে থেতো করে রাখা রসুন দিলাম, গোটা গোটা রসুন শিলনোড়ায় আমি একটুখানি ছেঁচে থেতো করে নিয়েছিলাম। এগুলো হালকা একটু নাড়াচাড়া করলাম, ওই যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে, আর সেদ্ধ করে রাখা নুন চিনি দিয়ে যে শাকটা সেটা এবার দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব অল্প আঁচে, একদম শুকনো শুকনো ঝুরো ঝুরো হয়ে যাবে তখন নামিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর লাউ শাক তো অনেকেরই পছন্দ, কারণ এই শাকটা নরম হয় আর খেতেও খুব ভালো হয়। তো হয়ে গেছে আমার শাক ভাজা। এইভাবে একবার অবশ্য ট্রাই করো, আমার মনে হয় তোমাদের খেতে বেশ ভালো লাগবে। এর সাথে আজকে আমি রান্না করেছিলাম কুঁদরির একটা তরকারি করেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো কুঁদরি কাটতে। আর তার সাথে করেছিলাম মাছের ঝোল। তো এই যে আজকে যে মাছটা রান্না করছি এটা হচ্ছে লাইলেন্টিকা মাছ। আর লাইলেন্টিকা মাছ আমার পছন্দের একটা মাছ, অনেকেই যদিও এটা পছন্দ করে না, তবে আমার পছন্দের একটা মাছ। আর একটা মাছ নেওয়া হয়েছিল, সে একটা মাছ থেকে মাথার লেজার একটা পিস বেরিয়েছে, দুটো পিস বেরিয়েছিল যদিও, সকালে একটা পিস ভেজে খেয়ে নিয়েছি আর একটা পিস রয়েছে। তো এগুলোই রান্না করলাম আজকে। দুপুরবেলা খাওয়া দাওয়া হওয়ার পরে সবাই ঘুমাবে, কিন্তু এর জন্য আমরা ঘুমাতে পারছি না, তুলসী মঞ্চটা ভেঙে গুড়িয়ে দিচ্ছে বলতে, এবার চুপচাপ দাঁড়িয়ে গেছে।
মানে টুকু টুকু নুকু ওই যে ধাপ্পা 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 করছে। কুকু আই দেখো ছড়াই দিল, তাই না ছড়াই দিলিও এক দাগলা সেদিন দেখানো তো ভাঙি না গো, ভাঙি না, আই দেখো ভাঙি দেবে, ভাঙি দেবে। কুকু 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 বাইরে থাকতে ভালো। স্নান টান করে খেয়ে দিয়ে তো ঘুমিয়ে যায়। এবার যখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ঘুমানোর সময়, তখন তোর ঘুম ভেঙে যায়, দিয়ে আর অশান্তি শুরু। চারিদিকে বদমাশি করবে, ঘরের মধ্যে থাকতেই চাইবে না, যতই রোদ গরম হোক ওকে নিয়ে বাইরে বেরোতেই হবে। আর এই যে ঝাঁটা পেয়ে গেছে, এখানে ওর পছন্দের সব জিনিস আছে, ঝাঁটা, জুতা, সাইকেল। তো ঝাঁটাটা ধরে ও হয়তো ঝাঁট দেওয়ার চেষ্টা করছে, কারণ ওর বাড়িতে ওর মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা এরা কেউ ভালো করে ঝাঁট দিতে পারেনি, তাই বাধ্য হয়ে ওকে এই ঝাঁটাটা ধরতে হয়েছে আর কি। আর ঝাঁটাটার সাইজ তো ওর থেকে মানে অনেক গুণ বড়, ওর ডবলেরও বেশি লম্বা ঝাঁটাটা। সেটাকে কিভাবে ধরবে আর কিভাবে সেটা বাগাবে সেটাই খুঁজে পাচ্ছে না, তাই ঝাঁটাটাকে ছেড়ে দিল। দিয়ে যে সাইকেল আছে, সাইকেল ধরে দাঁড়িয়ে বদমাশি করছে। আমরা তো সবাই ভয় পেয়ে গেছি যে সাইকেলটা যদি ওর গায়ে পড়ে যেত কী হতো, কিন্তু এটাও মাঝে মধ্যেই করে বলে ওর মা ভয় পায়নি। এই দেখো সাইকেল ধরে দাঁড়িয়ে গিয়ে নাচ আরম্ভ করে দিয়েছে। আমি ছুটে এসেছি ওকে ধরার জন্য, তো ধরে সরিয়ে দিলাম। সরিয়ে দিতে আবারও কিন্তু ওই দিকেই যাচ্ছে। কাকু দাঁড়িয়েছিল সামনে, কাকু সাইকেলটা সরিয়ে দিল, কিন্তু ঝাঁটা জুতা রয়েছে। আর জুতাটা হচ্ছে ওর খুব পছন্দের জিনিস, জুতা নিয়ে খেলতে খুব ভালোবাসে। জানি না কেন জুতোটা খুবই পছন্দ করে। এই দেখো জুতো নিয়ে এমন খেলবে যে কী বলবো, জুতোটাকে খাবে, নিজের গালে আবার কখনো কখনো মেরে নেবে। হ্যাঁ, মানে এত দুষ্টু দুষ্টু। তো কাকু আবার জুতোগুলোর হাত থেকে ছাড়িয়ে দূরে রাখলো, তো ঝাঁটাটা ধরেছে। এবার কাকু ঝাঁটাটাও সরিয়ে দিল, তো কি করবে, ঝাঁটা জুতো তো সব গাছের উপরে তুলে দিল। ওইদিকে তাকিয়ে কিছুক্ষণ দেখলো, তারপরে সাইকেলটা যেখানে রাখলো কাকু সেই দিকটাও খেয়াল করেছে, এখন সেই দিকে যাচ্ছে। এবার আমি, কাকু আর ওর মা আমরা তিনজনে একসঙ্গে চিৎকার করেছি ওকে। ও হতভম্ব হয়ে ওইখানেই বসে পড়েছে, যে কি হলো না হলো ওটাই বোঝার চেষ্টা করছিল আর কি। দিয়ে কিছুক্ষণ বসে থাকলো, তারপর কাকু এদিকে চলে আসতে ও দেখো কত স্পিডে একদম চলে এলো। আর ওর এই আসা যাওয়ার মানে যে ভঙ্গিটা দেখলে আমরা তো হেসে হেসে পাগল হয়ে যায়। আমি তো বলি 1920 ভূতটার মতো করে তুই চলুস কেন রে বাবা, তুই বাচ্চা মানুষ হামাগুড়ি দিবি না। ও হামাগুড়ি দেবে না, ও 4 পায়ে চলবে, 4 পায়ে। আর কিন্তু ওর স্পিড খুব বেশি, 4 পায়ে যে চলবে সে চলবে ঠিকই আছে, কিন্তু স্পিড খুবই বেশি। হ্যাঁ, এইখানে খেলতে খেলতে জুতো ধুয়েছিল, আবার ওর হাত থেকে জুতো ছাড়িয়ে নিতে কুটুকে স্নান করানো হয়েছিল, তার হলুদ জলটা ছিলই, সেটাকে গিয়ে উল্টে ফেলে দিল। এবার যখন আমরা সবাই বকেছি, কাকু যখন চলে গেল, তখন আবার ওখান থেকে দেখো কত স্পিডে চলে এসেছে, এসে একদম রান্নাঘরে শিল নোড়া ধরেছে। মানে সব সময় কিছু না কিছু দুষ্টুমি ওকে করতেই হবে। বদমাসটা মুখের আবার কত রকমের কায়দা জানে, মাঝে মধ্যে সেই কায়দাগুলো করে। এখন দেখো একরকম কায়দা করে দাঁড়িয়ে আছে, আর কী ভাবছে মনে মনে কে জানে। কি দেখছি, মন দিয়ে দেখছি। তোমার ছোট ছোট পালাগুলো কত কুকু করছে
ভালো একটা খেলার জায়গা পেয়েছে। যখন ইচ্ছে হচ্ছে ভাঙছে, যখন ইচ্ছে হচ্ছে গাছের পাতা টেনে টেনে ছিঁড়ছে, আবার নিজেই কুকু কুকু করে খেলছে। তো বন্ধুগণ, আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, আর একটা লাইক করো।